একটু জল দাও, একটু জল দাও মোরে। জল তেষ্টায় মরলাম, জল তেষ্টায় মরলাম। যাচ্ছ নাকি? হ্যাঁ। কনে যাবা? বাড়ি যাব। আবার কোথায় যাব? মই মই দুটো ভাত খাবো। মই দুটো ভাত খাবো। ভাত? ভাত কোথায় পাবো? 9টার গাড়ি চলে গিয়েছে। বাঘের ভয় আমি বাড়ি যাব কি করে? এখন 1 কোষ পথ। আমি চললাম। শোনো শোনো, ওগো ওগো শোনো, মোর কাছে বসবা না? না, আমার কাজকর্ম নেই তো, বসি তোমার কাছে এখন? উফ, কি ঝকমারিচা আজ আমি করেছি। এরপর থেকে কোন শালা। কিছু ঋণ থাকে যা কোনোদিন শোধ করা যায় না, আর কিছু প্রাপ্তি থাকে যা জীবনের হিসেব পাল্টে দেয়। মরুভূমিতে 1 ফোঁটা জলের মতো মানুষের জীবনে সাহায্য আসে, কখনো আশীর্বাদ হয়ে, কখনো বা পরম মমতা হয়ে। যখন চারপাশটা বড্ড বেশি যান্ত্রিক মনে হয়, ঠিক তখনই কোনো এক সহৃদয় মানুষের হাত আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে মায়া আজও ফুরিয়ে যায়নি। সেই মায়া আর মানবিকতার চাদরে মোড়া কিছু মুহূর্ত নিয়ে এই গল্পের অবতারণা। তো নমস্কার বন্ধুরা, ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর। আজকের গল্পের আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অবিস্মরণীয় গল্প, সাহায্য। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গরিবপুরের হাট সপ্তাহে 2 দিন, দুদিনই আসি। গোপালনগরের বাজারে পান, বিড়ি, বিস্কুটের দোকান। রোজ দোকানে যা বিক্রি, হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে। আশেপাশের কখানা গ্রামের হাটেই করতে হয় এজন্যে। সন্ধ্যা হয়ে এলো। আমাদের গায়ের গোপীনাথ বৈরাগী আছে, আর গোপালনগরের আলী নিকিরি, মধু চেলে। কিন্তু ওরা গোপালনগর স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে, বাকিটা যেতে হবে আমাকে একলা। নিতান্ত ভীতু নই, তাই ওই বন বাদালের মধ্যে দিয়ে একলা যেতে পারবো। আমি পান, বিড়ি, বিস্কুট বড় থলের মধ্যে পুরে বললাম, চলো, সন্ধে হয়ে গেল যে, শীতও পড়েছে আজ বড্ড। আলী নিকিরি বললে, রাও গো রাও রাও, তবিল বেদিনী। উফ, শীত পড়েছে বটে। তারপর আমরা 3 জনে রেল রাস্তায় উঠলাম। রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ, কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে। গরিবপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুধারে মাঠ আর বন, নির্জন জায়গা, লোকজনের বসতি নেই। 6 মাইল দূরে গোপালনগর স্টেশন। এই 6 মাইলের মধ্যে লাইনের বাঁ পাশে কেবল একখানা চাষা গাঁ আছে, মেহেরপুর। তার 8 মাইল দূরেই গোপালনগর স্টেশন। সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটে এই অন্ধকারে। বেশ মজা লাগে 3 জনে গল্প করতে করতে যাচ্ছি বলে। আলী বললে, বলছিলাম কি, কত বিক্রি হলো গো? 7 টাকা 5 আনা। পান বিড়ি? না না, বিস্কুটও আছে। ও আছে, আছে দিয়ে একখানা। বড় খিদে পেয়ে এলো, খাতাম। না 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 আলিদা, ও গুঁড়ো গাড়া পড়ে আছে টিনি, সে আর তোমাকে দেব না। গোপীনাথ বৈরাগী ঘুনসি, চিরুনি, কাঠের মালা বিক্রি করে। সে বললে, হাট আর সেজুতে নেই বামুনদা। এই গরিবপুরের হাটে আগে আগে 5 টাকার কম হাট থেকে ফেরতাম না। এই সেই জায়গায় দাঁড়িয়েছে 2-3, আজ 9 এতে মুনাফা কি পাই আর পেট চালাই কি দিয়ে? 3.5 টাকা সর্ষের তেলের শের। পয়সা লুটছে তো আলী ভাই।
কি আর মুনাফা লটলাম? কি আর লটলাম? মনসুর বনগার বাজারে বসে এক ডালা খয়রা, এক ডালা পুবে চিংড়ি রোজ 17 টাকা 18 টাকা মুনাফা। আর আমার সেই জায়গায় 7 টাকা, বড্ড জোর 9 টাকা। উফরে মুনাফা! বড্ড হলো। আমরা তো ধারণা করতেই পারিনি। পারবা কি করে, পারবা কি করে? ঘুনসি কাঠের মালা কজন লোকে কিনবে? ও না হলেও লোকে চলে যা, কিন্তু মাছ না খালি মুখে ভাত উঠবে কি দিয়ে সেটা বোঝো। এই শীতি মাছ না খালি মানুষ বাঁচে? হঠাৎ আমি বলে উঠলাম, চুপ চুপ, ওই শোনো। সবাই দাঁড়িয়ে গেলাম। অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিপাশে। সামনে একটা রেলের ছোট সাঁকো, তার দুদিকে জলাভূমি, জলার ধারে জঙ্গল বেজায় ঘন। সেই জঙ্গলের মধ্যে একটু দূরে কেউ ডাকছে। কদিন ধরে আমাদের এই অঞ্চলে বাঘের উপদ্রব হয়েছে। প্রায় এ গ্রাম ও গ্রামে গরু ছাগল ধরে নিয়ে যায়। সামনে পড়লে মানুষকে কি আর ছাড়ে? আলী সভয়ে বলল, কনে? রেলের পুলের ধারের জঙ্গলে। দাঁড়াও, সব দাঁড়াও। গোপেশ্বর এগিয়ে এসে বললে, আরে চলো, ও কিছু নয়, এতগুলো লোককে বাঘে ধরেছে। না, চলো। বাঘের চলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম। মধু জেলে ছেলে মানুষ, তার ভয় হয়েছে। সে বললে, রাখা বাবু, মুড়ে মাঝখানে করি নাও। আমি ধমক দিয়ে বললাম, নে আজকান। 20 বছরের ধাড়ির ভয় দেখো। শীতকালে ফি বছরে বাঘ আসে, জানো না? না, পায়ে পড়ি মুড়ে একটু মাঝখানে করে নেন। দেখেন মোর গা ডোল দিয়ে উঠছে। এই দেখেন হয় না হয়। এত ভয় তোর? হাট করতে আসিস কেন? যা মার আঁচল ধরে বসে থাকবি, যা। কথাটা বললে আলী নিকিরি। মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায়। মধুর ভয় তখনও যায়নি। বললে, রাত্রে 6টা পয়সা বাঁচাবার জন্য এলগাড়িতে না গিয়ে হেঁটে এলেন সবাই, কিন্তু ভালো কাজ করলেন না। আজ মঙ্গলবার অমাবস্যে, সেইবার মুই আলিয়া ভূত দেখিলাম সাতরাবাগির বিলি। আলী বললে, বিলির জলে? না গো, বিলি জলের ধারে জ্বলছে নিপছে। গোপেশ্বর বললে, ও যাকে রাত্রিকাল ও সব রাম। আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি। এ দলের মধ্যে সাহসী আলী নিকিরি, তারপরই আমি। ভূতটুতের ধার ধারিনে। মধু ছেলে মানুষ, ওর না হয় ভয় হওয়া সম্ভব, কিন্তু গোপেশ্বর বসতুম আধ বুড়ো লোক, ওরও ভয়, হাসি পায় বইকে। এরপরে নানা রকম ভূতের গল্প উঠল। জলার মধ্যে নক্ষত্র জ্বলছে, কাশবনে শিয়াল ডাকছে, শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝোপে। মিষ্টি গন্ধ বেরুচ্ছে, ঝিঁঝি ডাকছে পায়ের তলায় ঘাস বনে। আলী নিকিরি মাছের ব্যবসার গল্প করছে। এবারও 5 পোতার বিল জমা নেবে। 80খানা কোমরে আছে, এক কোমরে 2 মণ মাছ হবে। গোপেশ্বর জিজ্ঞেস করলে, কোমর যে পেতেছিলে সে মাছ তোলেনি তা থেকে? কি করে ধরতে পারবে? অত জলে আর কচুরিপানার দামে বোঝায় বিলির মধ্যে মাছ, অত সোজা না মাছ ধরা। গোপালনগর স্টেশন এলো। ওরা রেলের বেড়া টপকে অন্য রাস্তায় চলে গেল। আমি এবারে একা। স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল বড্ড ঘন। আমার ভয় ডর নেই। অত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একাই যাচ্ছি, নানা রকম অপদেবতার গল্প শুনে। রায়পুরের রাস্তাটা যেখানে রেল লাইনের পাশ দিয়ে বেরিয়ে গেল, সেখানটাতে জঙ্গল বড্ড ঘন। হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম। ওটা কি? জঙ্গলের মধ্যে সাদা মতো নড়ছে। একটা কুসরও কানে গেল। সর্বনাশ, এখন উপায়? আমার গলা কাঠ হয়ে গেল, হাত পা যেন জমে হিম বরফ হয়ে গিয়েছে। কানে গেল কি যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে।
আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল। এ তো মানুষের গলা। ভূত শুনেছি নাকি সুরে কথা কয়। ঝোপের দিকে এগিয়ে গিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়ো লোক ময়লা ন্যাকড়া চোপড়া জড়িয়ে বসে আছে একটা উঁচ ঝোপের নিচে। ভয়ের সুরে লোকটা চিচি করে বললে, মনে খাতি দাও, মনে খাতি দাও, না খেয়ে মরে গেলাম, না খেয়ে মরে গেলাম, মরে খাতি দাও। এখানে কি করে এলে? বাড়ি কোথায়? মরে গাড়ি থেকে নামিয়ে দিলেন, মরে গাড়ি থেকে নামিয়ে দিলেন গোপালনগর স্টেশনে। হাঁটতে হাঁটতে এইটুকু এলাম, না খেয়ে মরলাম, আমি না খেয়ে মরলাম। একটু জল দাও, একটু জল দাও, বাঁচবো না, মরে বাঁচাও, মরে বাঁচাও, তুমি আমার ধর্মের বাপ, মরে বাঁচাও। গাড়ি থেকে নামিয়ে দিল কেন? টিকিট করনি? গাই মায়ের দয়া হয়েছে, হাঁটতে পারিনি, সারা অঙ্কে ব্যথা। মরে বাঁচা, মরে বাঁচা, মরে বাঁচা, মরে বাঁচা। অন্ধকারে ভালো দেখতে পাইনি, তাই তো ও সারা গায়ে বসন্ত বেরিয়েছে। নড়বার চড়বার ক্ষমতা নেই। আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা শিউরে উঠল। কিন্তু কি উপায় করি? আমি একা। বিস্কুট খাবা? আমার থলেতে বিস্কুট আছে। তখন আলিনিগিরিকে মিথ্যে কথা বলেছি। রোজ রোজ বিনি পয়সায় পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না। ও কি কখনো বিনি পয়সায় মাছ খাওয়ায় আমাকে? থলেতে খানকুড়ি বিস্কুট ছিল। থলে ঝেড়ে ওর ন্যাকড়াতে ফেলে দিলাম দূর থেকে। একটা বিড়ি ও একটা দেশলাইয়ের খোলে দুটি কাঠি পুড়ে ওর ন্যাকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম, এই নাও বিড়ি খাও। বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠি ও অতি কষ্টে জ্বালালি। ওর হাত কাঁপছে। দেশলাইয়ের কাঠির আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে। বলতে নেই, মা শীতলা রক্ষা করুন। একটু জল দাও, একটু জল দাও, মরে জল তেষ্টায় মরলাম। মুশকিল, জল পাই কোথায়? জলের পাত্রই বা কোথায় এখানে? রায়পুর গ্রাম এখান থেকে 8 ক্রোশ দূর। সেখান থেকে জল আনতে হবে। যদি না আনি ও তেষ্টায় মরে যাবে। চলে গেলাম সেই অন্ধকারের মধ্যে রায়পুর। কুমোর বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচু তরফদারের টিউব কল থেকে জল পুরে আবার নিয়ে আসি রেল রাস্তার ধারে। ওর কাছে কলসি এনে দেখি সে ক্ষীণ সুরে কাতরাচ্ছে। জল খাবার জন্য কিছু আনা হয়নি, ভুল হয়ে গিয়েছে। কলসিটা ওর পাশে বসিয়ে বললাম, এই যে শোনো, বলছিলাম কি, এই কলসির কানায় হাত দিয়ে জল খাও। থলে থেকে আরও গোটা কতক বিড়ি বার করে একটা দেশলাই সমেত কলসির পাশে রেখে আমি যখন যেতে উদ্যত হয়েছি, লোকটা বললে, যাচ্ছ নাকি? হ্যাঁ। কনে যাবা? বাড়ি যাব। আবার কোথায় যাব? মই দুটো ভাত খাবো, মই দুটো ভাত খাবো। আমি রাগ করে বললাম, ভাত? ভাত কোথায় পাবো? 9টার গাড়ি চলে গিয়েছে। বাঘের ভয় আমি বাড়ি যাব কি করে? এখন 1 কোষ পথ। আমি চললাম। শোনো ওগো, শোনো, মোর কাছে বসবা না? না, আমার কাজকর্ম নেই তো, বসি তোমার কাছে এখন? উফ, কি ঝকমারি চার্জ আমি করেছি। এরপর থেকে আর কোন শালা মোর শীত নিয়ে গেছে, ওগো বাঁচাও,
মসজিদ নিয়ে গেছে। বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে। আমারই হাড় কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তরে কলাই ওড়ানো হাওয়ায়। আগুন করে দিই শুকনো ডালপালা নিয়ে ওর কাছে থেকে একটু দূরে। এবার চলে যাব, ওর কোনো কথা এবার শুনবো না। ও কিন্তু আবার গেঙিয়ে গেঙিয়ে বললে, মোর কাছে একটু বসবা না? ওর চোখে অসহায় মিনতি। না, বাড়ি যেতে পারলাম না। এখন ভাবলে অবাক হয়ে যায়, সেই হিম পড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম। বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল, তা আমি জানিই নে। তখনও আমি আগুনের পাশে ঘুমোচ্ছি। তো আজ এই পর্যন্ত। আবার আগামী সপ্তাহে দেখা হবে এরকমই আরেকটি কালজয়ী গল্পের সাথে। নমস্কার।